জাতিসংঘে রাত 9:30টার পর ডক্টর ইউনূসের ভাষণ তুলে ধরবেন জুলাই বিপ্লব ও সংস্কার কার্যক্রম সহ বাংলাদেশের সার্বিক পরিস্থিতি। অতি প্রয়োজনীয় সংস্কার শেষে দ্রুত নির্বাচনের দাবি বিএনপি। সময় বেশি নিলে তৃতীয় পক্ষ মাথা তুলতে পারে শঙ্কা জামায়াতের। পরাজিত শক্তি বিদেশে বসে বিপ্লব নস্যাতের ষড়যন্ত্রে লিপ্ত, দেশে ফিরে বললেন নির্যাতিত সাংবাদিক আমার দেশ সম্পাদক মাহমুদুর রহমান। দেখছিলেন ক্রাউন সিমেন্ট সংবাদ শিরোনাম, এবার বিস্তারিত। আজ জাতিসংঘের ৭৯তম অধিবেশনের মূল পর্বে ভাষণ দেবেন প্রফেসর ডক্টর মোহাম্মদ ইউনূস। বাংলাদেশ সময় রাত 9:30 থেকে 10টার মধ্যে তার ভাষণ দেওয়ার কথা রয়েছে। এর আগে সফরের তৃতীয় দিনে যুক্তরাষ্ট্রের পররাষ্ট্রমন্ত্রী অ্যান্টনি ব্লিনকেন, জাতিসংঘের মহাসচিব অ্যান্তোনিও গুতেরেস সহ নেদারল্যান্ডসের প্রধানমন্ত্রী এবং বিভিন্ন সংস্থার প্রধানদের সাথে সাক্ষাৎ করেন নোবেল বিজয়ী এই অর্থনীতিবিদ, বাংলাদেশের প্রধান উপদেষ্টা। আজ দেশের অন্তর্বর্তী সরকারের প্রধান হিসেবে জাতিসংঘে ডক্টর ইউনূসের এটি প্রথম ভাষণ। জানা গেছে, ভাষণে বাংলাদেশের সম্প্রতি ঘটে যাওয়া জুলাই বিপ্লব ছাড়াও দেশের সার্বিক পরিস্থিতি ও তার সরকারের নিয়ে আগাম কর্মসূচি ও বিশ্ব পরিস্থিতি তুলে ধরবেন। শুক্রবার জাতিসংঘের মূল মঞ্চে ভাষণ দেওয়া ছাড়াও সাক্ষাৎ হবে মালদ্বীপের প্রেসিডেন্ট মোহাম্মদ মুজুর সঙ্গে। একই সঙ্গে বাংলাদেশের নিয়োগকারীদের সাথে বৈঠক সহ অন্যান্য কর্মসূচিতে অংশ নিয়ে এদিন রাতেই দেশের উদ্দেশ্যে নিউ ইয়র্ক ত্যাগ করার কথা রয়েছে অন্তর্বর্তী সরকার প্রধান ডক্টর মোহাম্মদ ইউনূসের। রাজনৈতিক বিশ্লেষক ও বিএনপি নেতারা বলেছেন, সরকারের উচিত অবিলম্বে নির্বাচনের সময় নিয়ে রাজনৈতিক দলগুলোর সাথে আলোচনা এবং নির্বাচনের সময় নির্ধারণ করা। এর আগে নির্বাচন কমিশন সহ যেসব প্রতিষ্ঠান সংস্কার জরুরি সেগুলো দ্রুত শেষ করা। আরও জানাচ্ছেন জাহাঙ্গীর আকন্দ। রয়টার্সকে দেয়া সাক্ষাৎকারে 18 মাসের মধ্যে নির্বাচনের কথা বলেছেন সেনাপ্রধান জেনারেল ওয়াকারুজ্জামান। তার এমন বক্তব্যকে বেশ ইতিবাচক হিসাবে দেখছেন রাজনৈতিক বিশ্লেষক ও বিএনপি নেতারা। তারা বলছেন, সংকট উত্তরণে এবং দেশকে গণতন্ত্রে ফেরাতে সেনাপ্রধানের ভূমিকা প্রশংসনীয়। রাজনৈতিক বিশ্লেষক এবং বাংলাদেশ পাবলিক সার্ভিস কমিশন পিএসসির সাবেক সদস্য অধ্যাপক ডক্টর আশরাফুল ইসলাম চৌধুরী মনে করেন, নির্বাচন নিয়ে সরকারের পরিষ্কার বক্তব্য থাকা উচিত। আলোচনায় বসা দরকার রাজনৈতিক দলগুলোর সাথে। আমরা কিছুটা তো ধারণা করতে পারলাম যে হ্যাঁ, কবে নাগাদ বলটা গড়িয়ে গড়িয়ে একটা তার গন্তব্যে যাবে, গোল পোস্টে কবে ঢুকবে। তো আশা করছি গোল পোস্টে ওনার বক্তব্য অনুযায়ী 2025-এর শেষ নাগাদ, উনি 1-1.5 বছর বলেছেন, কিন্তু ওইটা 1-1.5 বছর বললেই যে 1-1.5 বছরের মধ্যে হবে বা তার আগে হবে না বা তার পরে যাবে না, এমন মনে করার কোনো কারণ নেই। অ্যাটলিস্ট কিছুটা ধোঁয়াশা কেটেছে। নির্বাচন কমিশন নিয়ে তো এখনও কোনো আলাপই আমি দেখি না। সংস্কার কমিশন করেছে, কিন্তু তার আগে যে আরও বিভিন্ন স্টেক হোল্ডারের সাথে কথা বলা, কোনো স্টেক হোল্ডারের সাথে, কোনো পলিটিক্যাল পার্টি মেইন স্টেক হোল্ডার, তার সাথে কোনো আলোচনা এখনও আছে? আমি কোনো এই আলোচনা ইমিডিয়েটলি প্রফেসর ইউনূস আমেরিকাতে ফেরত আসার পরই আমার ওনার কাছে বিনীত অনুরোধ হবে, উনি ইমিডিয়েটলি রাজনৈতিক আপনার দলগুলির সাথে যারা মেইন স্টেক হোল্ডার তাদের সাথে কথা বলা উচিত। অতি প্রয়োজনীয় সংস্কার শেষে দ্রুত নির্বাচন অনুষ্ঠানের দিকে সরকারের মনোযোগ দেওয়া উচিত বলে মনে করেন বিএনপি নেতারা। সরকারের প্রায়োরিটি হওয়া উচিত তো নির্বাচন, মূল গন্তব্যে যাওয়া। আমাদের চিন্তাটা হচ্ছে এরকম যে সরকার যদি সংস্কারগুলোর মূল প্রতিপাদ্যগুলোকে ধরে কিছু অংশ এগিয়ে নিয়ে যায়, পরবর্তী অংশের দায়িত্বটা কিন্তু নির্বাচিত সরকারের উপরে পড়ে। কারণ ওই নির্বাচিত সরকারের জবাবদিহিতাটা কিন্তু বেশি। ওনারা তো অন্তর্বর্তী, ট্রানজিট, ওনারা কিন্তু ডেস্টিনেশন না। ডেস্টিনেশন হচ্ছে পলিটিক্যাল পার্টির মাধ্যমে সংবিধানের মালিক যারা, সেই জনগণ, এই দেশের মালিক যারা, তারা। সুতরাং সেইটার ব্যবস্থাই তো নির্বাচন। আমরা এখনও অপেক্ষায় আছি যে বর্তমান সরকার তার মূল স্টেক হোল্ডার যারা রাজনৈতিক দলগুলো, তাদের সঙ্গে আলোচনা করে তারপরে সঠিক একটা সময় নির্ধারণ করবেন। বিএনপি সরকারকে সময় দিতে চায়, একটা যৌক্তিক সময়ে নির্বাচন হওয়া উচিত বলে আমরা মনে করি। 1 বছর সময় যথেষ্ট। নির্বাচনী সংস্কার করার পর দ্রুত নির্বাচনে না গেলে দেশে বিগত ফ্যাসিস্ট সরকার নানান ধরনের ষড়যন্ত্র করছে, তারা এই সরকারকে টালমাটাল করে দিবে। জাহাঙ্গীর আকন্দ, বাংলা ভিশন, ঢাকা। সংস্কার ও নির্বাচনের জন্য বেশি সময় নিলে তৃতীয় পক্ষ মাথা তুলে দাঁড়ানোর সাহস পাবে, মন্তব্য করেছেন বাংলাদেশ জামায়াত ইসলামের আমির ডাক্তার শফিকুর রহমান। সকালে খুলনার আল ফারুক সোসাইটি মিলনায়তনে জেলা ও মহানগর সম্মেলনে প্রধান অতিথির বক্তব্যে তিনি কথা বলেন।
এ সময় জামায়াতের আমির বলেন, যৌক্তিক সময়ের মধ্যে সংস্কারের রোডম্যাপ ঘোষণা করতে হবে এবং নির্দিষ্ট করতে হবে নির্বাচনের রোডম্যাপও। আর সরকার কথা না শুনলে প্রতিবাদে নামবেন তারা। সে সময় কারোর সাথে আপোষ নয় বলেও জানান ডাক্তার শফিকুর রহমান। এই সরকারকে গুরুত্বপূর্ণ কিছু বিষয়ে সংস্কার করতে হবে, এই সংস্কারের একটা রোডম্যাপ ঘোষণা করতে হবে। কি কি বিষয়ে তারা সংস্কারে হাত দেবেন, সম্পন্ন করবেন এবং কতটুকু সময়ের জন্য তারা নেবেন। আমরা বলেছি যে সংস্কারের ব্যাপারটার উপরে নির্ভর করবে এই সময়টা কতটুকু হবে। আমরা এখনই সুনির্দিষ্ট কোনো সময় বলতে চাচ্ছি না, তবে হ্যাঁ, এটা বছরের পর বছর হওয়া উচিত নয়, তাহলে আগাছা জন্ম নেওয়ার সমূহ সম্ভাবনা রয়েছে, সমাজের শৃঙ্খলা ভেঙে পড়ার আশঙ্কা আছে, তৃতীয় পক্ষ জুলুমবাজরা আবার মাথা তুলে দাঁড়ানোর প্রয়াস চালাতে পারে। তবে এটা ঠিক, একটা দেশে যারা জনগণের উপর গণহত্যা সংগঠন করেছে, গণহত্যাকারীদের জনগণের ময়দানে রাজনীতি করার কোনো অধিকার থাকতে পারে না। শেখ হাসিনা সরকারের আমলে কারাবরণ ও জুলুম নির্যাতনের শিকার হওয়া দৈনিক আমার দেশ পত্রিকার সম্পাদক মজলুম সাংবাদিক মাহমুদুর রহমান দেশে ফিরেছেন। বিমানবন্দরে তাকে স্বাগত জানান সাংবাদিক নেতৃবৃন্দ সহ হাজারো ছাত্র জনতা। তাদের উদ্দেশ্যে মাহমুদুর রহমান বলেন, পরাজিত শক্তি বিদেশে বসে বিপ্লব নস্যাতের ষড়যন্ত্র করছে, ঐক্য ধরে রাখার আহ্বান জানান তিনি। আজ সকাল 9টার দিকে ঢাকার হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে পৌঁছান তিনি। শেখ হাসিনা সরকারের সময় সাংবাদিক মাহমুদুর রহমানের বিরুদ্ধে সারা দেশে 124টি মামলা হয়েছিল। 2010 সালের জুনে প্রথম দফায় আমার দেশ পত্রিকা বন্ধ করা সহ সম্পাদক মাহমুদুর রহমানকে আটক করা হয়। দ্বিতীয় দফায় 2013 সালের 11 এপ্রিল আমার দেশ বন্ধ করে মাহমুদুর রহমানের বিরুদ্ধে দেওয়া হয় বিভিন্ন মামলা। এই মামলা নিয়ে চালানো হয় অমানবিক নির্যাতন। পরবর্তীতে এক মামলায় মাহমুদুর রহমান এবং তার স্ত্রীকে 7 বছরে কারাদণ্ড দেন আদালত। এরপরই তাকে দেশ ছাড়তে বাধ্য করে তৎকালীন সরকার। গেল 17 বছরের স্বাস্থ্য খাতে লুটপাটকারীদের দ্রুত সরানোর দাবি জানিয়েছেন বিএনপির স্থায়ী কমিটির সদস্য ডাক্তার AJM জাহিদ হোসেন। বলেছেন, নইলে মানুষ সরকারের বিরুদ্ধে ফুঁসে উঠতে পারে। দুপুরে রাজধানীর মহাখালীতে ইনস্টিটিউট অব হেলথ টেকনোলজি মিলনায়তনে বিশ্ব ফার্মাসিস্ট দিবস উপলক্ষে আয়োজিত সমাবেশে স্বাস্থ্য উপদেষ্টার উদ্দেশ্যে তিনি কথা বলেন। চিকিৎসক, প্রশাসনিক কর্মকর্তা সহ স্বাস্থ্য খাতের দুর্নীতিবাজ সকলকে সরিয়ে যোগ্য কর্মকর্তাদের দায়িত্ব দিতে স্বাস্থ্য উপদেষ্টাকে আহ্বান জানান ডাক্তার AJM জাহিদ হোসেন। তিনি বলেন, স্বাস্থ্য খাতে মন্ত্রণালয় থেকে সিদ্ধান্ত চাপিয়ে দিলে হবে না, এটি টেকনিক্যাল সেক্টর, এখানে স্বাস্থ্য অধিদপ্তরের পরামর্শে কাজ করতে হবে। যত দ্রুত এই পদক্ষেপগুলো নেওয়া হবে অন্তর্বর্তীকালীন সরকারের জন্য ততই ভালো হবে। সারা দেশে টানা কয়েকদিনের বৃষ্টির পর তাপমাত্রা বৃদ্ধির আভাস দিয়েছে আবহাওয়া অধিদপ্তর। তবে আগামী 2-1 দিন থেমে থেমে বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে। আবহাওয়া অধিদপ্তর জানিয়েছে, বঙ্গোপসাগরে লঘুচাপ কেটে যাওয়ায় শুক্রবার থেকেই দেশের বেশিরভাগ জায়গায় বৃষ্টিপাত কমে যাবে। তাপমাত্রা বাড়তে পারে 1 থেকে 3 ডিগ্রি সেলসিয়াস পর্যন্ত। ফলে আগামী কয়েকদিন গরম বেশি অনুভূত হতে পারে। সকালে রাজধানীতে সূর্যের দেখা মেলায় রাস্তায় গাড়ি চলাচল ছিল স্বাভাবিক। তবে ঢাকা সহ দেশের বিভিন্ন স্থানে থেমে থেমে বৃষ্টি হয়েছে। পরিস্থিতি স্বাভাবিক হওয়ায় নদী ও সমুদ্র বন্দরগুলো থেকে সব ধরনের সংকেত তুলে নেওয়া হয়েছে। আবহাওয়ার দীর্ঘমেয়াদী পূর্বাভাসে বলা হয়েছে, টানা কয়েকদিন তাপমাত্রা বৃদ্ধির পর আগামী মাসের শুরুতে আবারও সারা দেশে বৃষ্টিপাত বাড়তে পারে। গত 24 ঘন্টায় সর্বোচ্চ বৃষ্টিপাত হয়েছে দিনাজপুরে 197 ডিগ্রি সেলসিয়াস আর ঢাকায় 70 ডিগ্রি সেলসিয়াস। নিত্যপণ্যের বাজারে অস্থিরতা কমছেই না। সরকার পরিবর্তনের শুরুর দিকে ব্রয়লারের দাম 220 থেকে 150 টাকা আর সোনালীর দাম নেমে আসে 320 থেকে 220 টাকায়। কিন্তু সিন্ডিকেটের দৌরাত্ম্য না কমায় আবারও কেজিতে দাম বেড়েছে 30 থেকে 40 টাকা পর্যন্ত। প্রতি কেজি ব্রয়লার মুরগি 180 থেকে 90, সোনালী বিক্রি হচ্ছে 260 টাকায়। চরম অস্থিরতা ডিমের দামেও। সরকারের বেঁধে দেওয়া দামের চেয়ে 2 টাকা বেশিতে প্রতিটি ডিম বিক্রি হচ্ছে 13 টাকারও বেশি। এই হিসেবে প্রতি ডজন ডিম কিনতে ভোক্তাদের গুনতে হচ্ছে 160 টাকা পর্যন্ত। বাজারে অন্যান্য সব মাছের পাশাপাশি রয়েছে ইলিশেরও পর্যাপ্ত সরবরাহ, তবুও দাম নেই সাধারণের নাগালের মধ্যে। এদিকে 50 টাকার নিচে মিলছে না কোনো সবজি। সরকার পরিবর্তনের পরও দাম না কমায় হতাশ নিম্ন ও মধ্যম আয়ের মানুষ। এই ছিল এখনকার মতো। পরের সংবাদ সন্ধ্যা 6টায়, 5টায় থাকছে নিউজ টপ 10, দেখার আমন্ত্রণ রইল। এছাড়া বাংলাদেশের সংবাদ ও সংবাদ সংশ্লিষ্ট অনুষ্ঠান দেখতে ভিজিট করুন
www.bbnews24.com ও facebook.com/bangladesh news। সাবস্ক্রাইব করুন youtube.com/bangladesh news। সঙ্গে থাকায় ধন্যবাদ সবাই।